হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে এই মুহূর্তে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার জন্য কি রয়েছে, সে কি ভাবছে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। ঠিক আছে, এই মুহূর্তে একদম নিজেকে পজিটিভ করে নিয়ে কিন্তু রিডিংটা দেখবে। এবং পার্টনারের নাম তুমি মনে মনে 3বার নিয়ে নেবে। আগে ফেসটা ইমাজিন করতে পারো, হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। ঠিক আছে, তো চলো চেক করে নেবো যে পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে এবং তোমার এনার্জি কী রয়েছে। ফার্স্টে চেক করবো, তারপর দেখবো তার কারেন্ট ফিলিংস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। এবং যারা পার্টনারের সাথে নো কন্ট্যাক্টে রয়েছে, এই রিডিংটা তাদের সাথে রেজোনেট করবে। সেটা ম্যারিড হোক, আনম্যারিড হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, রেজোনেট করবে। চলো চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আগে তোমার এনার্জি বার করবো, আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি কি রয়েছে। হুইল অফ ফরচুন। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে তুমি কিন্তু এবার চাইছো ট্রুলি তোমার পার্টনারের থেকে একটা এফার্ট, যে অনেক হয়েছে, অনেক কিছু বলেছো, অনেক কিছু করেছো, এবার ওর সাইড থেকে তুমি একটা এফার্ট চাইছো দেখতে, যে ও কি করতে পারে আমার জন্য, ও আমার জন্য কতটা সিরিয়াস, আদৌ ও আমার জন্যে কত দূর যেতে পারে। ঠিক আছে, তো এরম একটা চিন্তা ভাবনা তুমি চাইছো। যদি সম্পর্কটা নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তো ওর সাইড থেকে যাতে আবার সব কিছু ঠিক হোক, মানে ও যাতে তোমার কাছে ফিরে আসুক, ও যাতে নিজে থেকে তোমার সাথে কথা বলুক, সম্পর্কটা যাতে একটা হেলদি ব্যাপার যেটা ছিল আগে সেটা হয়ে যাক, তুমি সেটার জন্য কিন্তু ওয়েট করছো। তুমি চাইছো এই সম্পর্কটা একটা মানে ভালো দিকে যাক। হুম, এবং সেটা একটা স্টেবল কানেকশন হোক, মানে যেই কানেকশানে কিনা কোনো এই ছেড়ে যাওয়া, নো কন্ট্যাক্ট, থার্ড পার্টি সিচুয়েশন, ইন আউট এইসব না থাকুক। ঠিক আছে, তুমি সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও এবং স্টেবল কানেকশন করতে চাও। আর তোমার পার্টনারের এনার্জি দেখতে পাচ্ছি, ও কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু স্টকের এনার্জি আমি পাচ্ছি আজকের মুহূর্তে, এই মুহূর্তে আর কি, যখন তুমি রিডিংটা দেখছো তোমার স্টক করছে। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমার পার্সন কিন্তু ভাবনা চিন্তা করছে যে এরপর আমি কি করব, হুম, কি করলে ভালো হয়, আদৌ এই কানেকশানটাকে আমি একটা মানে সেই রকম একটা জায়গা দেবো কি না, বা দিলেও কীভাবে দেবো। ওকে, ও কিন্তু অ্যাকশনের মুডে এখনো আসেনি, আমি তোমায় এটা বলবো, ভাবনা চিন্তা করছে কিছু নিয়ে। এবং হুইল অফ ফরচুন, দুজনের এনার্জি, দুজনেই চাইছো কিন্তু এই রিলেশনশিপে একটা চেঞ্জ। ও চাইছে, তুমিও চাইছো, বাট ও কিন্তু এখনো খুব স্ট্রং এনার্জিতে যায়নি। তুমি আমার স্ট্রং এনার্জিতে রয়েছে, যে তুমি চাও যে একদম ও ঠিকঠাকভাবে একটা কোনো অ্যাকশান নিক, যেটা ও এখনো সেই স্টেপে যায়নি। চলো দেখে নেবো কারেন্ট ফিলিংস তার। প্লিজ ইউনিভার্স গাইড করো, কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার বিরল বন্ধুর পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, কারেন্ট ফিলিংস, থ্রি অফ পেন্টিকল। ওকে, আচ্ছা দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি আবারও হুইল অফ ফরচুন বোটা মেলো। তো কারেন্ট ফিলিংস এখানে যেটা বলবো, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে কথোপকথন করতে চায়, বলতে চাইছে, অনেক কিছু তোমার শেয়ার করতে চাইছে। যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু চাইছে যে তোমার সাথে আলোচনা করতে, কোনো ব্যাপার নিয়ে, কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে, ডিসকাস করতে। ঠিক আছে, কল মেসেজ করতে চাইছে তোমাকে। এবং সম্পর্কটা যদি শেষ হয়ে গিয়ে থাকে, আমি বললাম যে সম্পর্কটা অনেকেরই নো কন্ট্যাক্ট, তো সেটা কিন্তু আবার সে রিবার্ট, মানে আবার নতুন করে শুরু করতে চাইছে তোমার সাথে। যদি সংসার ধর্ম মানে ম্যারিড পার্সন হও, তো তোমার সাথে সংসারটা ঠিক করার প্ল্যানিং করছে, চিন্তা ভাবনা করছে। তুমি হচ্ছে ওর কাছে ওর একটা হ্যাপিনেসের জায়গা, যেটা অন্য কোথাও গিয়েও পায় না বা পাচ্ছে না। তো তোমার সাথে একটা বাঁধন ফিল করে, যে বাঁধন থেকেও কিন্তু বেরোতে পারছে না। তো এখানে সত্যি সত্যি চাইছে একটা চেঞ্জ, এবং ও মনে করছে যে তোমার সাথে কথা বলে ও হয়তো সমস্যার সমাধান করতে পারবে। যেই কারণে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, যেই কারণে সেপারেশন হয়ে গেছে, সেইটা কথাবার্তা বলে মিটিয়ে নেবে। তো দেখো, এখানে তোমার জন্য ক্রেভিং কিন্তু খুব রয়েছে, তোমাকে কল করার জন্য, মেসেজ করার জন্য কিন্তু ছটফট করছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে ছটফট করছে। এবং এই যে তোমাকে কল করবে, মেসেজ করবে, এই সম্পর্কটা তো নষ্ট হয়ে গেছে না, তো কীভাবে করবে, সে কি করবে, কি এমন করলে সম্পর্কটা তার আবার ঠিক হবে, মানে
তার উইস তো তুমি। আজকের দিনে সে বুঝতে পারছে যে এই মানুষটা আমার কাছে আমার হ্যাপিনেস, এই মানুষটার সাথে জুড়ে থাকলে আমি ভালো থাকি, এই মানুষটা আমাকে ভালোবাসে, প্রকৃত অর্থে এই মানুষটা আমাকে ভালোবাসে, এগুলো বুঝতে পারছে। কিন্তু নিজের কিছুটা ইগো বলো বা যাই হোক, তার নিজের কিছু দোষের জন্য কিন্তু তোমার থেকে সে আজকে অনেক দূরে। তো সে তোমার কাছে ফিরতে চায়, বাট কিভাবে ফিরবে সেটাই বুঝতে পারছে না। সেম এনার্জি, পেজ অফ সোর্স, তোমাকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে স্টক করে, তোমার খবরাখবর রাখে, ঠিক আছে। এবং ও যেন মনে করছে যে ও এই সিচুয়েশন, এই কানেকশন থেকে কোনোভাবে বেরোতে পারছে না, ও বেঁধে রয়েছে। ও অনেকবার চেষ্টা করেছে বেরোনোর, বাট বেরোতে পারছে না। এখানে অনেকের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে। ওকে, তো তোমার যে পার্টনার রয়েছে সে যদি অলরেডি অন্য কারোর সাথে ম্যারিড হয়, ও সেখানে না বেঁধে রয়েছে। ও আসতে চায় তোমার কাছে, কথাও বলতে চায়, বাট করতে পারছে না যদি ফ্যামিলি ইস্যু থাকে। কিন্তু ভালো তোমাকেই বাসে, এবং যদি তার ওয়াইফ হাজবেন্ড থেকেও থাকে, ও তোমার সাথে একটা হ্যাপিনেস ফিল করে, তোমার সাথে জুড়ে থাকতে চায়। কেন? কারণ দেখো, 2 অফ কাপস, মিউচুয়াল লাভ রয়েছে। কথা হোক না হোক, সম্পর্ক থাকুক না থাকুক, দূরত্ব হয়ে যাক, যাই হয়ে যাক, ভালোবাসাটা কিন্তু দু সাইড থেকে সত্যি ছিল। সেই কারণে দেখো 10 অফ কাপস, 2 অফ কাপস এসছে, এবং হুইল অফ ফরচুনও এসছে। তোমার পার্টনার চাইছে সম্পর্কটা আবার শুরু করতে, একটা নিউ ফ্রেশ স্টার্ট করতে। প্রচণ্ডভাবে তোমাকে মিস করছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড পরিমাণে তোমাকে মিস করছে, যে মিসিং এনার্জি নিজেও নিজেকে আটকাতে পারছে না, ক্রেভিং হচ্ছে। সেই জন্যই কিন্তু সে আবার তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছে। সে যতদিনই হোক কথা হচ্ছে না, সে আবার সম্পর্কটা ঠিক করতে চাইছে। মারাত্মক লেভেলে একটা অ্যাট্রাকশন রয়েছে তোমার জন্য। এবং তোমার সাথে কথা যদি আজকের দিনে হচ্ছে না, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি, মানে তার কিছু ভালো লাগছে না, তার লাইফে যদি অন্য কোনো পার্টনার অলরেডি থেকেও থাকে, তার সাথেও এন্টারটেন করতে পারছে না, তোমার কথা মনে পড়ছে, মনে হচ্ছে ছুটে মানে তোমার কাছে আসে, এসে যাতে নিজের ফিলিং শেয়ার করে, তোমাকে ফোন করুক, কথা বলুক। মানে একটা ইচ্ছা যে আমি একটু ফোন করি, কথা বলি, গিয়ে আমি বলি যে আমি ওকে কতটা ভালোবাসি, আমি ওর জন্য যে ফিলিংস রাখি আমি এটা অন্য কারোর জন্য রাখি না, ঠিক আছে। তো ফ্রেশ স্টার্ট তোমার সাথে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ফ্রেশ স্টার্ট তোমার সাথে চাইছে, তোমাকে প্রচণ্ডভাবে পছন্দ করে, এবং তুমি যে আজকে ওর লাইফে নেই সেই জন্য কিন্তু ও প্রচণ্ডভাবে ডিস্টার্ব, মাইন্ড পুরোপুরি ডিস্টার্ব, ক্ল্যারিটি পাচ্ছে না, অ্যাকশন নিতে চায়, তোমার কাছে আসতে চায়, রিউনিয়ন চায়, বাট ক্ল্যারিটি নেই। ধীরে ধীরে আসছে, ক্ল্যারিটি আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তার এনার্জি, আজকে এনার্জিটা খুবই ভালো রয়েছে। 10 অফ কাপস, 2 অফ কাপস এসছে, আবার 9 অফ কাপস এসছে। তো ইমোশনের জায়গা তো খামতি নেই, 100% ইমোশন রয়েছে, ভালোবাসা রয়েছে, জাস্ট কোনো একটা জায়গায় গিয়ে আটকে আছে। এই সেটা ওর কি বলবো, আনওয়ান্টেড থট যাকে বলে, যেটা ভাবার কোনো মানেই নেই। তো অ্যাকশান নিতে চাইছে, রিউনিয়ন চাইছে। তো অনেকের ক্ষেত্রে রিউনিয়ন হতে চলেছে, একটু ওয়েট করো, পার্টনারকে ম্যানিফেস্ট করো যাতে সে অ্যাকশান নিতে পারে, ডিভাইনের কাছে প্রে করো, ঠিক আছে। সো চলো আজকের জন্য এইটুকানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।